তোর কথা শুনি তাহলে তো বললাম যে ছাগলটা নিস নি, আব্বা ধরতে পারলে কি মার মার। এইটি আবার হয়েছে সে ফিটনেস বিহীন, হাতেই পাই। সেই ঠান্ডা পড়ছে রে, আই দেখেন রোহিদাস বসি। এ বড় ভাই, এত শীতেও তো আব্বা জামা কাপড় কিনে দিচ্ছে না রে। শীতে তো যায় যায় অবস্থা। প্রতিদিনই তো বলছি, আব্বা তো কিছুই কিনে দিচ্ছে না, নাক কান কিছুই নাড়ছে না, কি করবো বল। ভাই কেন কাঁপছিস কে শীতে? আব্বা না শীতে আসবো কিনে দিনি রে, তাই আমরা দুধে কাঁপছি। তোর বাপের এত টাকা পয়সা, তো তোর বাপ এত কিপটমো করে কে? কিছু কিনতে পারে না? একটা সুইটারও কিনতে পারে না তোর বাপ তোরে? কি করবো বল, আমরা তো কিছু কাজকর্ম করিনি যে কিনবো, আব্বা বললি আব্বাও কিনে দেয় না। দেখ তো, আমরাও তো কাজ কাম করি না, আমার কাছে সুইটার নাই। আর তোর বাপের মতো তো আমার বাপের অত টাকা পয়সা নাই, তোর বাপের এত টাকা পয়সা, তোরে একটা সুইটার কিনতে পারেনি। তাই তো রে, আব্বা তো প্রতিদিনই বলি কিনে দেয় না, তো চো আজকে এখনই যাই ধরবো চো। আমরাও যাই দেখি বাজারে দেখি। ছেলে পেলে এটা কাজের কথা বললে কাজ করে না, করি এগুলা পর্যন্ত আইলু আছে। ও আব্বা, এই কি রে? না মানে আব্বা, এই যে খুব শীত লাগছে, সুইটার কিনে দিবা না? এই তোরে যে সোয়েটার কিনে দেবো, এখন যে শীত লাগে তোর কাঁপতি কাঁপতি চলে আইসো আমার কাছে, এখন বাপের কথা মনে হয়েছে? আজ 3 দিন আগে যে খড়িগুলার কথা বলেছি, যে খড়িগুলা টাইনি বাড়ি মত নিয়ে যাই, দুই ভাই তো এক ভাইও আসিসনি, আর এখন আইসিস সুইটার সাথে। এখান থেকে তাড়াতাড়ি যা, যা সুইটার মিটার হবে না, যা অন্য জায়গায় বাপ পাতা সেখান থেকে সুইটার কিনে নিয়ে যা, হারামজাদারা যা। হারামজাদা ছেলে পেলে কাজ কামের ধারের কাছে না, সুইটার কিনে যা, দেখে এখন কেমন ঠেকে সুইটার। হারামজাদারা কবে তাই আমি মুরব্বী কালে তা বলতে আমার টাই নিয়ে বেড়ানি যাই। ধুর। রে ভাই, আপা তো স্টক সুইটার কিনে দিল না, আমি আর থাকতে পারবো না রে, আমি এসে কত দিয়ে ফেলবো না। এই তুই কি বলিস, কত শীতে আমি পার করে দিলাম, এই শীত পার করতে হবে না, চল আয় দেখি। ওরাও ভাই কি করবে, সুরা দুটো কাঁপছে। আমার এই বাপের কাছ থেকে আমরা কাইন দিয়ে গাইতে সুইটার নিয়েছি, তো কি করবো? ওই দেখ তখন মাথা এখন বসে দেখি যাই। এই ওরা কোন গেলে ওইতে একটু নেওয়ার দরকার। দেখো সাইড বসে আস। ও তো পরীক্ষা যায় একটু বসি। কি রে, সে এখনো কাঁপছে, তোর বাপের কাছে গেছিলি? গেছিলাম তো রে। এ তোর জামা টামা কিন দিচ্ছে না? না, আরো মারতে গেছিল। এ তোর কি বাপরে, তোর বাপের এত টাকা পয়সা, তোর বাপ তাও তোর একটা জামা কিন দিচ্ছে না, বুঝলাম না তো। আর আমরাই বা কি করবো, আমারে বাপাও যে কিন দিচ্ছেন না, আমরা কাইন্দি কাটিছে নিয়েছি। আচ্ছা এবার তুমি একটা বুদ্ধি দাও, কি আমাকে সুটার কি আদায় কিনে বাবার কাছ থেকে। তোরা যাই তোর বাপের কাছে এমন কান্দা ধরবি, বলে আমরা ছুটা না কিন দিল পারে, আমরা বাড়িতে ভাড়া চলে যাবো। তাও যদি না হয়, তোর বাড়ি ছাগল মুরগি নাই? যদি তোর বাপ না কিনে দেয়, তাহলে যাই একটা ছাগল হোক আর দুটো মুরগি হোক বেশি দিয়ে কিনে নিবি। না না আব্বা বকবে না, ছাগল মুরগি বেচতে। যদি আব্বা ঠিক পাই তাই। আরে চোরে চুরি করে জানবি কেমন, তোরা কয়দিন পর ছুটার কিনবি? হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস। এই চল ভাই, আমরা যাই বাড়িতে যাই, আব্বা আরেকবার বলি কি, যদি না হয় ওই ছাগল মুরগি বেশি দেবো, চল। আব্বা তো কিনে দিবি নে, ছাগল চুরি করা কাটে কি ঠিক হবে না ভাই? ওই তুই চুপ করে থাকতো, যা ঠিক ভুল আমি দেখবো না। তাছাড়া এই শীতে আমি আর থাকতে পারবো না, ছাগল বেচাই লাগবে না। আচ্ছা তো যাই দেখি। এ ভাই, এখন কিন্তু যে আব্বার কাছে হাতে দিয়ে মাইরটা খাইনি, এবার আবার গেলে মার খাবো না তো। আরে তুমি চুপ করে থাকো তো, আমি সব দেখছি। তো কি করব, এই কামটা পর্যন্ত দুই ভাই যদি লাগে তাও হয়। আব্বা এই কি রে, তুই কিন্তু দাও না, একটা খুব শীত লাগছে। আবার আইছিস দুই ভাই? ও, খুব শীত লাগছে। না না রোজ ঠিক আছে, শীত কিসের এখন? খুব শীত লাগছে। শীত লাগছে আব্বা। আচ্ছা দাঁড়া, এটা যখন সুইটার কিনি, এইটি আবার হয়েছে সে ফিটনেস বিহীন, হাতেই পাইনি। নে দেখ, এবার মনে হয় গা গরম হয়ে যাবে, দেখ আমার ধরে রাখা গা গরম হয়ে যাবে না। তোকে আর কি দেবো, তুই এডি নে। এবার এবার যাই তো বসে থাক, গা গরম হয়ে যাবেন। কাম কাজ তো কিছু করিসনি, যদি কাম কাজ করতি
তাহলে রে ভাইবি দেখতাম। যা চোখের সামনে দিন, এখন দূর হবি, যা কাজগুলো সারি নি। এবার কাছে শীতটা একটু কম লাগছে। এই শোন শোন শোন, এই কোন দাসি এ তোর বাপ তোর এখনো সোয়েটার কিন দিনি? আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ঘরে কষ্টে মষ্টে এটাই দিয়েছে, আর হলো ও মুখ জোর করলো, ও যায় কোনো কথাই বলতে পারলো না, আমিও বলতে পারলাম না। এখন আব্বা এটাই বানিয়ে দিল, তাই শীত এখন কমই লাগছে। এই তোরা যে বুদ্ধি দিলাম ওই বুদ্ধিটা করেক গা, ওই কাজটা করেক গা, তাহলে পরে এই শীতে সোয়েটার কিনতে পারবি, তাছাড়া সোয়েটার কিনতে পারবি না। থাকছে নিকেন আমরা সব এ ভাই, ও যে বুদ্ধি দিল ওই বুদ্ধি কষ্ট করি না। এ ভাই, যদি আব্বা টের পাই যায়, পিঠে ছাল বাকলা কিন্তু একদম থাকবি নি না ভাই। ওই দেখ ভাই, ওইখানে আছে সব। ভাই ওই ছাগল নিস নি ভাই, আব্বা যদি টের পাই যায় দুটো কি মারি কিন্তু শেষ করে ফেলবি। ওই শর্ট আমার সেটা লাগবি না, আমি এসে মই যাব না। আচ্ছা ভাই নে সব। আমার এই ছাগল, এই আমার দুই জাইরো ছাড়া কেউ নেই। টুপি মাথায় দিত, গাইলেও দিতে পারছে না। এই দুই জাইরো এখন যে কোন জায়গায় আছে, হায় হায় রে, আমার কি মানান খাসির বাচ্চাটা রে। জাইরোরা পায়নি, দাঁড়া, জাইরোরা গেল কোন? বাবা ছাগলরা কোন গেছিলে? আব্বা ওই যে একটু সুইটারের দোকানে গেছিলাম। হ্যাঁ ঠিকই ধরেছি, এই ছাগল এই জাইরো দুইটাই নিয়েছে। দাঁড়ায় সুইটার তোরে দিয়ে আসছি। এবার তোমার জন্য ভালো মন্দ রান্ধিছি, আইসো দুজনা এসো। হ্যাঁ চলো, তোমার একটু ভালো মন্দ খাওয়াই। চলো, আইসো, ওই যে ঘরের মধ্যে দেখো তোমার জন্য রান্ধিছি। আইসো চলো, ঘরের মধ্যে চলো, মানা আনজন তোমার জন্য খাবার রেখে দিচ্ছি। আইসো। যা, ছাগল যদি না ঘোর আপনি বাড়িতে আইছিস, একদম মাইরেই সব শেষ করে ফেলবো। যা, তোর কথা শুনি তাহলে তো বললাম যে ছাগলটা নিস নি, আব্বা ধরতে পারলে কি মারবে না। দোষটা তোর, কেমন বললি গেছে সুগার দোকানে গেছিলাম। আবার আমার দোষ দিচ্ছি, তুই যদি ওর কথা না শুনতি তাহলেই তো হইতো। এই তাতে ছাগলের টেকা ছিল, ছাগল রানি নাহলে আজকে নাহলে ভাতও দিবি না। ভাতও দিবি না কিন্তু।